আজ শুধু লাভ লাভ লাভ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো ভাগ্নিরা বলতেছিল যে তারা আজ লাভ রুটি খেতে চায়। তো আমি ভাবলাম লাভ রুটি কিভাবে বানাবো। তো পরে সেটা ভেবে নিয়ে আটাগুলো সিদ্ধ করে নেই, সিদ্ধ করে খামি করে পিড়ে বেলনে রুটি বানাতে চলে আসলাম। অনেকের শুনে রুটি নাকি গোল হয় না, ফুলে না, কিন্তু না, আমার প্রত্যেকটা রুটি গোল হবে এবং ফুলবে। তো এই লাভ রুটি বানানোর জন্য আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেই মাপে গোল করে রুটি তৈরি করে তার উপর বসিয়ে কেটে নিচ্ছি। ঠিক কাগজের যে শেপ, সেই শেপটাই হবে। তবে খুব জোরে চাপ দেওয়া যাবে না, রুটিগুলো বসে যাবে, আর বসে গেলে সেখানটা আর ফুলবে না। এই যে দেখুন, আমার একটা হয়ে গেল তৈরি, আরও একটা তৈরি করে নিচ্ছি। আমার প্রত্যেকটা রুটি গোল হবে, আমি যে সাইজ দিতে চাই সেই সাইজই হবে। আরও একটা আমার লাভ রুটি হয়ে গেল। এই দেখুন, তো এভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। তো আমার ভাগ্নেদের বললাম যে তোমাদের জন্য দুইজনের জন্য 4টা রুটি বানাই না, তাদের আবদার, আমাদের সবগুলাই বানাইতে হবে। আরও একটা তৈরি করে নিলাম। তারপর বানিয়ে নিলাম কিছু পরোটা। এই যে আমার লাভ রুটিগুলো অনেকগুলো তৈরি করছি, বানিয়ে নিয়েছি কিছু গোল রুটি। চলে গেলাম এখন ছেঁকার পালা। প্যান বসিয়ে দিলাম, লাভগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম লাভ রুটি বোধহয় ফুলবে না, একটু টেনশনে ছিলাম। তো না, আমার সবগুলো রুটি ফুলে ফুলে টয়টুম্বুর হয়েছে। আমি একে একে সবগুলো রুটি ছেঁকে নিব। দেখুন আমার লাভ রুটিগুলো কীভাবে ফুলে ফুলে টয়টুম্বুর হচ্ছে, দেখে আমার তখন ভালো লাগতেছিল। আমি সবগুলো লাভ রুটি ছেঁকে নিয়েছি, এখন গোল রুটিগুলো ছেঁকে নিব। দেখুন না, আপনারাই দেখুন কিভাবে ফুলে টয়টুম্বুর হচ্ছে। আসলে এখানে রুটি খামি করারও একটা বিষয় আছে, তারপর আপনার এটা মানে যে আমরা যেভাবে খামি করে বেলারও একটা বিষয় আছে, ছেঁকারও একটা বিষয় আছে। সব কিছু মিলাই রুটিগুলো ফুলবে। কোনো একটা কম বেশি হলে রুটি ভালো করে ফুলে না, শক্ত হয়ে যায়। একে একে আমি গোল রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি। এখন দিয়ে দিব পরোটাগুলা। হয়তো কেউ ঘি দিয়ে বা বাটার দিয়ে পরোটা ভাজে, আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করছি। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখানে ছোট বড় দিয়ে আমি সব ধরনের রুটি, লাভ রুটি